ক্লিপগুলো দেখো, দারুণ লাগছে। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর সকাল এখন বাজে কিন্তু প্রায় 9:30। আর এখানে দেখুন এই যে আঙুরগুলো দেখাচ্ছি, এটা কিন্তু আমার সেই কোকেম থেকে আনা আঙুরগুলো। এগুলো রোদে দিয়েছি শুকানোর জন্য। আজকে লাঞ্চের জন্য ঝটপট করে একটু ল্যাম্প কষা বানিয়ে নিচ্ছি। আসলে ঘরে অনেকদিন ধরে এই ল্যাম্পগুলো পড়েছিল, আজ রাঁধবো কাল রাঁধবো করে আর রাধাই হচ্ছিল না। এখানে মোটামুটি 500 গ্রাম মতো ল্যাম্প আছে। আর এই দেখুন এই কোকেম থেকে আনা ম্যাগনেটটা কিন্তু আমি ফ্রিজে অলরেডি লাগিয়ে দিয়েছি। রান্না করতে করতেই আজকে অভিজিৎ চলে এসছে, যেহেতু ল্যাম্পটা করতে বেশ খানিকটা টাইম লাগে। আর এই যে সুইচটা দেখছেন, এই সুইচটা টিপেই কিন্তু নিচের মেইন ডোরটা আনলক করতে হয়। দাঁড়ান দরজাটা খুলে আপনাদের একটু আমাদের করিডোরটা দেখাই। আজ কিন্তু বেশ ভালোই গরম পড়েছে, মোটামুটি ওই 32-33 ডিগ্রি মতো টেম্পারেচার দেখাচ্ছে। লাঞ্চ তাড়াতাড়ি সেরে এখন বাজে কিন্তু প্রায় দুপুর 3টে। আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো একটুখানি কাইজার প্লাস। ওখানে রিয়াদিও আসবে। আসলে টুকটাক আমাদের কিছু কেনাকাটা করার রয়েছে। আজকে আর অভিজিৎ যাবে না, আমি আর রিয়াদি মিলেই সব ঘোরাঘুরি করে কেনাকাটি করব। এই যে বাস স্টপেজটা এখন আমি দেখাচ্ছি, এটাই কিন্তু আমার বাড়ির পাশে সব থেকে কাছের বাস স্টপেজ। আর এই স্টপেজটার নাম হচ্ছে টেকনিশু খকশুলে। আজকে এতটাই গরম পড়েছে, বাসের মধ্যে উঠে মনে হচ্ছিল যেন কেউ আমাকে গরম মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, আমি কিন্তু পৌঁছে গেছি উইলি ব্র্যান্ড প্লাস। এখানে কিছু কেনাকাটা করে তারপর যাব আবার কাইজার প্লাসে। আমি আসার বেশ খানিকক্ষণ আগেই কিন্তু রিয়াদি চলে এসেছিল। আর আমরা যেই আগে আসি না কেন, আমাদের মিট আপ পয়েন্ট কিন্তু এই সিএনএতেই থাকে। তো চলুন এখন দেখে নিই যে এখানে কি কি কেনা যায় আর কিসে কি কিরকম সেল চলছে। আসলে গত 1 মাস ধরে এখানকার প্রায় প্রত্যেকটি দোকানেই দেখছি যে খুব ভালো ভালো সেল চলছে। বিশেষ করে এই সিএনএতে তো মানে প্রচুর পরিমাণে সেল চলছে, আপ টু 70% অবধিও সেল চলছে। এই সিএনএতে ঢুকেই কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরেই ওদের রয়েছে লেডিস সেকশন, দেন ফার্স্ট ফ্লোরে রয়েছে হচ্ছে ছেলেদের জামা কাপড় এবং বাচ্চাদের জামা কাপড়, প্লাস ওখানে মেয়েদেরও কিছু টুকটাক জামা কাপড় রয়েছে। আমি আমার আগেরও একটা ভিডিওতে বলেছি যে এখানে সবাই কিন্তু মোস্টলি সলিড কালারের ওপরেই জামা কাপড় পরে। এখানকার জামা কাপড়ের সাথে ইন্ডিয়ান আমাদের জামা কাপড়ের কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ আছে। দুই দেশের জামা কাপড় কমপ্লিটলি অন্য রকম। বিশেষ করে মেয়েদের জামা কাপড়ের ক্ষেত্রে ছেলেদের এবং বাচ্চাদের জামা কাপড় অলমোস্ট সেম, মেয়েদের জামা কাপড়ের মধ্যে একদম আকাশ পাতাল তফাতই বলা যেতে পারে। এখানে এই টপগুলো দেখুন বেশ সুন্দর দেখতে, কিন্তু সাদা কালোর মধ্যে যাই দেখি বেশ ভালোই লাগে। তবে আমি আবার সলিড কালারের থেকে একটু প্রিন্টেড বা একটু স্ট্রাইপ দেওয়া পোশাকই বেশি পছন্দ করি। এই যে এখন যে টপগুলো দেখাচ্ছি, এই প্রত্যেকটি টপেই কিন্তু 70% করে অফ রয়েছে। আর এখানকার এই টপগুলোর প্রাইস মোটামুটি ওই 6-7 ইউরো থেকে শুরু, যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় 500-550 টাকার কাছাকাছি। এই সাদা স্কার্টটা দেখুন বেশ সুন্দর, কিন্তু ভেতরে আবার প্যান্টের সাথে সেটও রয়েছে। আমার বেশ ভালো লেগেছে স্কার্টটার, খুব বেশি দামও না, ওই মোটামুটি 9 ইউরোর কাছাকাছি, যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় ওই 700-750 টাকা মতো পড়বে। এখানে যে কদিন আমি থেকেছি সেই কদিনে বুঝেছি যে এখানকার ছেলে হোক বা মেয়ে হোক, বিশেষত মেয়েরাই আর কি নিজেকে খুব সিম্পল রাখতে এবং সিম্পল থাকতে পছন্দ করে। এখানে এই জুতোগুলো দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, একদম জিন্সের কাপড় দিয়েই তৈরি। আর দামও কিন্তু খুব বেশি না, ওই 13 ইউরো কি 14 ইউরো, যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় 1000 কি 1050-এর কাছাকাছি দাম পড়ে। আমি এই জার্মানিতে যতদিন আছি ততদিন এই প্রথম কিন্তু এরকম হিউজ অ্যামাউন্টের সেল আমার চোখে পড়লো। এর আগেও সিএনএ থেকে আমি অনেক জিনিসই কিনেছি, বাট কোনোবারই এরকম সেল কিন্তু পাইনি। এরা এদের উইন্টার ওয়্যার কালেকশনেও কিন্তু বেশ অনেকটা মতোই সেল দিচ্ছে। মানে যে লং জ্যাকেটগুলো আগে ওই 60-70 ইউরো করে বিক্রি হতো, এখন সেগুলো কিন্তু দাম কমে প্রায় 30-40 ইউরোতে গিয়ে পৌঁছেছে। আর এই যে এখানে একটা আয়না পেয়ে আমি আর রিয়াদি টুক করে আমাদের নিজেদেরও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, একটু বরদের জন্য জিনিসপত্র দেখবো, যদি কিছু ভালো লাগে তাহলে কিনবো। তবে আমার বরের একটাই কথা, যা কিনবো সব ইন্ডিয়া থেকে কিনবো। ওর আসলে মনে হয় যে এখানে প্রচুর পরিমাণে দাম নেয় সব জিনিসপত্রের, বাট সবসময় কিন্তু তেমনটা হয় না। এমন অনেক জিনিস আছে যেটা আমাদের ইন্ডিয়ার থেকে বেশ কম দামেই বিক্রি হয়। ইভেন এখানকার কোয়ালিটি আমার তো মনে হয় যে অনেক বেটার। হতে পারে যে অন্য নর্মাল দোকান থেকে কিনলে হয়তো তার কোয়ালিটি অত ভালো হবে না, বাট এই সিএনএর কোয়ালিটি কিন্তু আমার
ভীষণ ভালো লাগে। এই জিন্সগুলোতে দেখুন আপ টু 70% করে ডিসকাউন্ট চলছে। একটা জিন্স নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক যদি সেরকম ভালো লাগে তাহলে একটা নিয়ে নেব। আচ্ছা, এবার আপনাদের কিছু কমন কোশ্চেনের উত্তর দিই, যেগুলো প্রায়শই আপনারা আমার ভিডিওতে বা আমাকে ইনবক্সে লিখে থাকেন। তার মধ্যে সবথেকে বেশি যে কোশ্চেনটা আমি পাই তা হলো আমাদের এখানে থাকা খাওয়াতে মোটামুটি কেমন কি খরচা পড়ে। দেখুন, খাওয়া খরচা তো প্রতি মাসে সমান তো থাকে না, খাওয়া খরচা এদিক ওদিক একটু হয়, তবে থাকা খরচাটা আমাদের কিন্তু ফিক্সডই, যেহেতু আমরা রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি। আমরা যেই বাড়িটিতে এখন থাকি তা কিন্তু একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট এবং আমাদের ঘরের সাইজ কিন্তু 32 মিটার স্কোয়ার, এবং এই ঘরে থাকতে আমাদের মাসে ওই 700 ইউরো মতো চার্জ করে। এই 700 ইউরোর মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল সবকিছু ইনক্লুডেড। আর যেহেতু এটা শীত প্রধান দেশ, সেই জন্য হিটিং কস্টটাও কিন্তু এর মধ্যে থেকেই নিয়ে নেয়। আর এই 700 ইউরো মানে আমাদের ইন্ডিয়ান মানিতে প্রায় 65,000 টাকার মতো কিন্তু ঘর ভাড়া বাবদ আমাদের লাগে। এছাড়াও আমাদের আলাদা করে নিজস্ব ওয়াইফাই কানেকশন নেওয়া আছে, যার জন্য মাসে মাসে ওই 40 কি 45 ইউরো মতো ওরা চার্জ করে, যেটা ওই প্রায় 3000 কি 3500 টাকার কাছাকাছি। আর খাওয়া খরচা বাবদ কত কি পড়ে সেটা সত্যি বলতে আমরা ওইভাবে হিসাব আলাদা করে রাখি না, কারণ আমাদের টুকটাক প্রায় দিনই বাজারে যাই, প্রতিদিনের 10-12 ইউরো করে তো ওরকম হিসাবে রাখা পসিবল হয় না। তবে আমরা খুব সাধারণভাবেই জীবনযাপন করি, সাধারণ খাবার দাবারই খাই, এমন কিছু হাইফাই খাবার খাই না। আমরা ইন্ডিয়াতে যেমন খাওয়া দাওয়া করি, আমি চেষ্টা করি এখানেও সেই ধরনের খাবার দাবারগুলোই মেনটেন করার। আরও একটা জিনিস যেটা হচ্ছে বিপদকালীন কোনো খরচা, মানে কোনো শরীর খারাপ হলে সেখানে ডাক্তার দেখানো বা ওষুধপাতি সব কিছুর। তো একটা জিনিস বলে রাখি, এখানে যারা থাকে তাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা করে হেলথ ইন্স্যুরেন্স করতে হয়, এবং সেই হেলথ ইন্স্যুরেন্সের টাকা কিন্তু মাসে মাসে আমার হাজব্যান্ডের স্যালারি থেকে হাফ কাটে এবং ওদের অফিস থেকে হাফ প্রোভাইড করে। তো এখানে শরীর খারাপ হলে বা কোনো রকম অসুখ বিসুখ হলে আলাদা করে ডাক্তারকে কোনো রকম টাকা চার্জ করতে হয় না, বা কোনো সময় যদি নার্সিং হোম বা হসপিটালে অ্যাডমিট করতে হয় তখনও কিন্তু কোনো রকম টাকা ওরা চার্জ করে না। শুধুমাত্র ওষুধপত্র কেনার ক্ষেত্রেই নিজের পকেট থেকে টাকা বার করে দিতে হয়, এছাড়া সব কিছুই কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের মধ্যেই চলে আসে। যদিও ঠাকুরের আশীর্বাদে আমি এখানে আসার পর আমাদের সেরকম কোনো মেজর হেলথ ইস্যুস হয়নি। দেখুন, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি অন্য একটি দোকানে। এই দোকানটার নাম হচ্ছে নিউ ইয়র্ক ফ্যাশন। আরও একটা কথা বলি, আমি এর আগেও কিন্তু টুকটাক অনেক সুপার মার্কেটের ভিডিও শেয়ার করেছি, ওখানে আপনাদেরকে এটাও দেখিয়েছি যে এখানকার খাবার দাবারের দাম কেমন হয়, কোন জিনিসের কীরকম কি দাম হয়। সেটা দেখে আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন যে মোটামুটি খাওয়া খরচা বাবদ এখানে কত কি আমাদের খরচাপাতি হয়। আর আমার তো মনে হয় এখানে মাছ মাংসর থেকে ভালো সবজিপাতি খেতে গেলে তার দাম অনেকটাই বেশি। ইভেন আমি এখনো অবধি যা দেখেছি মাংসের থেকে কিন্তু মাছের দাম অনেক বেশি হয়। এখানে দেখুন, রিয়াজের এই টপটা বেশ পছন্দ হয়েছে, তবে এই দিকে টপটা মানে একদম বিধ্বস্ত অবস্থা ছিল, সুতো ফুতো উঠে, ও সেটা প্রথমে খেয়াল করেনি। এখন আমরা চলে এসেছি কিন্তু H&M, আর আমি জানি না ওরা স্টক ক্লিয়ার করছে কিনা, এখানেও বেশ ভালো সেল চলছে, বাট প্রত্যেকটা জামাতেই দেখছি একটু সুতো ওঠা বা একটু রোয়া ওঠা ওরকম অবস্থাতে আর কি এরা বিক্রি করছে, আর প্রচুর লোকজন কিন্তু নিচ্ছেও। এই জামার প্রিন্টটা দেখুন, বেশ কিন্তু সুন্দর। আমার আসলে এরকম ফ্লাওয়ার প্রিন্টের জামা কাপড় বেশ পছন্দ হয়, কিন্তু এই জামাটার সাইজটা আমার জন্য না, তো যার জন্য আমি ওই জামাটা নিইনি। আর এখন চলে এসেছি H&M এর সেকেন্ড ফ্লোরে। এখানে বিভিন্ন হোম ফার্নিশিং জিনিসপত্র আছে। আমি মেবি আমার আগেও একটা ভিডিওতে এখানকার কিছু জিনিসপত্র শেয়ার করেছিলাম। এই সাদা বাটিটা দেখুন কি সুন্দর আর কি স্ট্যান্ডার্ড লাগছে দেখতে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই H&M এর হোম ফার্নিশিং জিনিসগুলো কিন্তু বেশ রিজনেবল প্রাইসে ওরা সেল করে। তুলনামূলক এখানে অনেক আরও এরকম ঘর সাজানো জিনিসের দোকান আছে। চলুন এখন ঘুরে ঘুরে এই দোকানটাই একটু ভালোভাবে আমিও দেখি আর তার সাথে আপনাদেরকেও দেখাই। এখানে এই বোলটা দেখুন, দেখে মনে হচ্ছিল না যে ভেতরে হয়তো খাবার দাবার রাখার, কিন্তু না, এর ভেতরে কিন্তু আছে মোমবাতি। এখানকার বেশিরভাগ মানুষজনই কিন্তু বেশ শৌখিন, এই ধরনের সেন্টেড ক্যান্ডেল কিন্তু ওরা ঘরে হামেশাই কিনে রাখে। আর এদিকেও রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন শেপের ফ্লাওয়ার ভাস, যেগুলো দেখতে কিন্তু এক কথায় অসাধারণ। আর এখানে দেখুন এই ছোট্ট ভাসটা কি কিউট না দেখতে, আর দামও কিন্তু একদম বেশি না, মাত্র 1.5 ইউরো, মানে ইন্ডিয়ান মানি তো 120 কি 130 টাকার কাছাকাছি।
যদি ইন্ডিয়াতে নিয়ে যেতে পারতাম তাহলে অবশ্যই আমি কিন্তু নিয়ে যেতাম। আর এই দেখুন রিয়াদি এখন একটা জামা বার করেছে, প্রিন্টটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ধপধপে সাদা রঙের মধ্যে কি সুন্দর গোলাপি ফুলের ছাপা। কিন্তু সাইজটা ছিল জানেন তো XXL, যেখানে আমি পরি কিনা এম সাইজের জামা কাপড়। এই H&M এর পাশেই আরও একটি দোকান আছে, এর নাম হচ্ছে TK Maxx, ওখানেই এখন এসছি। আর এই যে ব্যাগের কালেকশনটা দেখাচ্ছি ওটা কিন্তু এই TK Maxx-এরই। বেশ সুন্দর সুন্দর কিন্তু ব্যাগগুলো এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু দামও জানেন তো অনেকটাই বেশি। এই যে ব্যাগটা এখন দেখাচ্ছি কালো রঙের, আমার কিন্তু ভারী পছন্দ হয়েছে, কিন্তু এই ব্যাগটার দাম ওই 158 ইউরোর কাছাকাছি ছিল, যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় 12 থেকে 13 হাজার টাকার কাছাকাছি। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসগুলো। এই যে এখন যে ক্যান্ডেল হোল্ডারটা দেখাচ্ছি এইটা কিন্তু মেড ইন ইন্ডিয়া, আমি তো দেখে বেশ অবাকই হলাম। আর এটার দামও কিন্তু খুব বেশি না, ওই 7 ইউরোর কাছাকাছি, যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় ওই 500-550 টাকার কাছাকাছি। একটা জিনিস জানেন তো, এখানকার জামা কাপড়ের ট্যাগগুলো যদি একটু উল্টে পাল্টে দেখা যায় তাহলে কিন্তু চোখে পড়বে যে জামা কাপড়গুলো বেশিরভাগই মেড ইন বাংলাদেশ বা মেড ইন ইন্ডিয়া লেখা থাকে। আমি কিন্তু আজ অবধি সেরকমই দেখেছি, হয়তো আমি ভুলও হতে পারি। এখানে রাখা এই বোলগুলো দেখতে কিন্তু একদম অন্যরকম, খুব সুন্দর লাগছে তাই না? এই TK Maxx-এ দেখলাম ঘর সাজানোর জিনিস কিন্তু প্রচুর পরিমাণে আছে, আর বেশ রিজনেবল দামেও কিন্তু বিক্রি হচ্ছে। আর এখন আমি চলে এসেছি এই বাসনপত্রের দিকটাতে। তবে এই ননস্টিকের কড়াই হাঁড়ি এগুলো কিন্তু খুব একটা কম দাম না, বেশ ভালোই দাম দেখলাম। এখানে আসার পর শুরুর দিকেই কিন্তু আমি দুটো ননস্টিকের কড়াই কিনেছিলাম, সেটা আমার অবশ্য প্রথম দিকের ভিডিওগুলোতে আছে। তো যাই হোক, আজকে বেশ অনেক কিছু জিনিস দেখা দেখি হলো, কেনাকাটাও হলো। কি কি কিনেছি সেটা অবশ্য পরের ভিডিওতে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, বাই বাই।